বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদেরকে বেশ কয়েকজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে এই অম্বুবাচী চলাকালীন গৃহের মধ্যে নিত্য পুজো করা, শাঁখ বাজানো, ঠাকুর ঘরে বা তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখানো এবং ঠাকুরের ভোগ দেয়া যাবে কিনা এই প্রসঙ্গে। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনার বাড়ির ছাদে বা ব্যালকনিতে বা আপনার বাড়ির উঠানে রেখে দিন এই একটি জিনিস, খুলবে ভাগ্য, হবেন ধনশালী। বন্ধুরা, যে বারে যে সময়ে সূর্য মিথুন রাশিতে গমন করে সেই সময়ই হয় অম্বুবাচী। লোকবিশ্বাস অনুসারে এই সময় মা ধরিত্রী ঋতুমতী হন। অম্বুবাচী শব্দটি এসেছে অমাবতী থেকে, যা দেবী বা মায়েরই এক রূপ। অর্থাৎ এই অম্বুবাচীতেই মানা হয়ে থাকে মাতা ধরিত্রী শস্য শ্যামলাকে নিজের হাতে করে পৃথিবীতে নিয়ে আসেন। অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের যেমন সুমধুর সম্পর্ক, ঠিক তেমনি শস্য শ্যামলা এবং ফসলের সঙ্গে বসুন্ধরা বা মাতা ধরিত্রী ঠিক সেরকমই পবিত্র একটি সম্পর্ক। আর এই উপলক্ষেই পালিত হয়ে থাকে এই পবিত্র অম্বুবাচী। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে 22শে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী তিথি, আর এই তিথি 3 দিন ধরে চলবে। আর এই অম্বুবাচী শেষ হবে আগামী বুধবার। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এমন কিছু বিশেষ উপায় বা ক্রিয়া, যা এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেক দিন সন্ধ্যায় আপনার বাড়ির সদর দরজার মধ্যে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করুন। এর ফলে আপনার গৃহকে যেমন পবিত্র করে তুলবে, ঠিক তেমনি কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন। আমরা বিস্তারিতভাবে জেনে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের ঘরে একটি ছোট্ট করে হলেও ঠাকুর ঘর এবং তুলসী মঞ্চ থেকে থাকে। আর এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই সকল কাজগুলি, অর্থাৎ গৃহের মধ্যে নিত্য পুজো করা, শঙ্খ বাজানো, সন্ধ্যা দেয়া, ঠাকুরকে ভোগ দেয়া, এই সম্পর্কে জানা সকলেরই মধ্যে একটা কৌতূহল থাকে। আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের স্বাস্থ্যসম্মত উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি আপনাদের দেখার পর আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তুটিপ, জ্যোতিষশাস্ত্র, পুজো, আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা চান মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক, আপনাদের জীবনে তথা আপনাদের পরিবার থেকে রোগমুক্ত হোক, যদি আপনারা চান সুস্থ জীবনযাপন করতে, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, এই কার্যটি করার জন্য আপনাদের লাগবে সামান্য গঙ্গা জল। বন্ধুরা, আপনারা জানেন যে অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয়। বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে আর যদি এই কাজগুলি সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন, তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা আছে, দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে তবুও ছোট্ট করে একটু বলে রাখি, এই সময় কোনো শুভ মাঙ্গলিক কার্য করতে নেই, এবং এই সময়ে যারা আদিশক্তির পূজা পার্বণ করে বা যারা এই অম্বুবাচী পালন করেনও না, তাদের প্রত্যেককেই বলে রাখছি, দেবীর মূর্তিকে অতি অবশ্যই একটি লাল কাপড়ে ঢেকে রাখবেন এবং অম্বুবাচীর পর এই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবী মূর্তিকে স্নান করিয়ে দুধ ও আম দিয়ে দেবীকে পুনরায় পূজা অর্চনা করা উচিত। ঠিক তেমনি এই অম্বুবাচী চলাকালীন ভূমিতে আঘাত করা একেবারেই নিষিদ্ধ।
ঠিক সেই সঙ্গে মন্ত্র পাঠ করে পূজা পার্বণও করতে পারবেন না, তবে বন্ধুরা ধূপ ধুনো দেবদেবীদের আপনি অবশ্যই দেখাবেন এবং ভোগ নিবেদনও করতে পারবেন। আর এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি গুরু পূজা বা ইষ্ট মন্ত্র জপের ক্ষেত্রে আজ্ঞা দেয় জ্যোতিষশাস্ত্র বা হিন্দু শাস্ত্রে। বন্ধুরা, নিত্য ঠাকুর দেবতাকে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবেই আপনি সন্ধ্যার প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন। তবে এক্ষেত্রে আপনি কোনো মন্ত্র উচ্চারণ করবেন না বা কোনো দেবদেবীর মূর্তি বা পটে ভুলেও স্পর্শ করবেন না। সমস্ত পূজা পার্বণ শেষ হলে কিছুটা পরিমাণ গঙ্গা জল নেবেন, তবে সেই জলটি আপনি তামার পাত্রে নেয়ার চেষ্টা করবেন। এরপরে সেই গঙ্গা জল নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায়, অর্থাৎ আপনার বাড়ির যে মুখ্য দরজা, আপনি সেখানে যান এবং সদর দরজার কাছে গিয়ে সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে সেই জলের মধ্যে অঙ্কন করুন একটি স্বস্তিক চিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পর আপনি আপনার বাড়ির সদর দরজার উপর সেই ঘটিটি বসিয়ে রাখুন। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ঘটিটি দরজার বাইরে রাখবেন না ভেতর দিকে। দেখুন বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা বাড়ির যে সদর দরজার চৌকাঠ আছে সেই চৌকাঠের ওপরে রাখুন, এবং সেটি যদি সম্ভব না হয় আপনি আপনার বাড়ির ভেতর দিকে আপনি ওই ঘটিটিকে রাখুন এবং বাড়ি থেকে বেরোনোর সময় আপনার ডান দিকে সারা রাত বসিয়ে রাখুন। এরপর আপনাকে যেটি করতে হবে, পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে এবং একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই গঙ্গা জল সামান্য সামান্য পরিমাণে আপনার বাড়ির সদর দরজা থেকে শুরু করে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এবং অবশিষ্ট পড়ে থাকা জল আপনার বাড়ির ছাদে বা বারান্দায় বা আপনার উঠানে অবশিষ্ট পড়ে থাকা জলটি রাখুন এবং অন্য একটি পাত্রে কিছু দানা শস্য রাখুন, যাতে পাখিরা জল ও খাবার খেয়ে যেতে পারে। এই অম্বুবাচী চলাকালীন সময়ে অবশ্যই এই নিয়মটি আপনারা পালন করুন। বাস্তুশাস্ত্র মতে পাখিগুলি তাদের সঙ্গে পজিটিভ এনার্জি নিয়ে আসে, যা অর্থ সম্পর্কিত সমস্ত রকমের বাধা এবং জটিলতা সুনিশ্চিতভাবে দূর করে। বন্ধুরা, যদি আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে এই উপায়গুলি আপনারা করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে দেখবেন যে আপনাদের গৃহ থেকে সমস্ত রকমের অর্থজনিত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়ের কথা জানাবো তা হলো এই অম্বুবাচী পূর্ণাঙ্গ সময়সূচি। হ্যাঁ বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়টি আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয় এই অম্বুবাচী তিথি এবং এই তিথিটি 3 দিন ধরে চলে এবং শেষ হয় 10 তারিখে। আর এবছর অর্থাৎ 2025 সালে 7ই আষাঢ় রবিবার রাত 11:03:57 এই অম্বুবাচী তিথি শুরু হচ্ছে, যা শেষ হবে আগামী 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বুধবার বিকেল 4:42:13 ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী রজ উৎসব নামে পালিত হয়। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের একটি বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী। বন্ধুরা, আষাঢ় মাসের মৃগশিরার নক্ষত্রে তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদের শুরুতেই এই অম্বুবাচী তিথি শুরু হয়। তারপর থেকে 3 দিন এই অম্বুবাচীর আচার পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র মতে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে ঋতুমতী হয় ধরিত্রী। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে এই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে। ধরিত্রী আমাদের সকলের জন্মদাত্রী মাতা। বন্ধুরা, পবিত্র বেদে এই পৃথিবীকে মাতা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে আমরা সকলেই এই ধরিত্রী মাতার সন্তান। দেখুন বন্ধুরা, এই পৃথিবী সৃষ্টি হবার পর প্রথম যখন এই ধরাধাম জলসিক্ত হয়ে ওঠে প্রথম বর্ষার জলে, তখন তাকে ঋতুমতী নারী রূপে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং এই জায়গা থেকে অম্বুবাচীর উৎসবে প্রারম্ভ ঘটেছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি
যে এই সময়ে দেবী দর্শন নিষিদ্ধ থাকে। আসামের গুয়াহাটি কামরূপ কামাখ্যা মন্দিরে দরজা বন্ধ করা থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা আমাদের গৃহে যেসব দেবদেবীর পুজো আরাধনা করে থাকি, অর্থাৎ আমরা যে গৃহের মধ্যে নিত্য পুজো আরাধনা করে থাকি, তা এই অম্বুবাচী চলাকালীন সময়ে করতে পারবো? আর এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলে রাখি, বন্ধুরা, যাবতীয় নিত্যকর্ম বা নিত্য পুজো আমরা অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা অতি অবশ্যই করতে পারি, কারণ শাস্ত্র মতে এতে কোনো বাধা নিষেধ নেই। বন্ধুরা, কথা বলাই বাহুল্য যে এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রা তার নির্দিষ্ট সময় মেনেই রথযাত্রা বার করা হয়, তাই বন্ধুরা প্রত্যেক দিন যে নিত্য কর্ম করছে সেই নিত্য কর্মের ক্ষেত্রে কোনো প্রকারের বিধি নিষেধ নেই। কেবলমাত্র যে দেবদেবীর পুজো আরাধনা করছেন, অর্থাৎ নিত্য পুজো আরাধনা করে থাকেন, তার উদ্দেশ্যে আপনি যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন, সেই মন্ত্র উচ্চারণ শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। বন্ধুরা, এই মন্ত্র একেবারে উচ্চারণ করা উচিত নয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে। বন্ধুরা, যদি কোনো ভক্ত শাস্ত্র মন্ত্রে দীক্ষিত হন বা যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত থাকেন, তাহলে সেই গুরু মন্ত্র বা গুরুদেবের মন্ত্র বা গুরু মায়ের মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করতে পারেন। তাতে কোনো বাধা নিষেধ নেই। দেখুন বন্ধুরা, আপনারা নিজেদের ইষ্ট প্রদত্ত মন্ত্র বা গুরু মন্ত্র যতটা পারবেন অবশ্যই জপ করবেন। এর ফলে আপনার এবং আপনার পরিবারে প্রত্যেকের মঙ্গল হবে এবং পরিবারে শুভ শক্তির স্রোত বিদ্যমান থাকবে। তবে আপনার যদি কোনো দীক্ষা গুরু না থেকে থাকে, আপনি যদি কোনো গুরু বা গুরু মায়ের দীক্ষা না নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো মন্ত্রই জপ করবেন না। এটি কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা নিত্য পুজো যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন। প্রদীপ ও ধূপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে যেভাবে আপনারা নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই করবেন। কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনার ঠাকুর ঘরে যে সকল আদিশক্তির মূর্তি রয়েছে, সমস্ত আদিশক্তির মূর্তিতে আপনারা একটি লাল কাপড় চাপা দিয়ে দেবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যেমন সন্ধ্যা দিচ্ছে ঠিক তেমনই সন্ধ্যা দেবেন, কিন্তু স্পর্শ কখনোই করবেন না এবং সেই দেবীর মন্ত্র জপও করবেন না। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই সময়ে আপনারা কোনরূপ ভূমির কাজ, অর্থাৎ চাষবাস করা থেকে বা মাটিতে আঘাত করা থেকে আপনারা ভুলও এই সময় করবেন না, কারণ এই সময় ধরিত্রী মাতা এক অক্ষরে মাটি অত্যন্ত দূষিত থাকে। আপনারা এই সময়ে কোনো প্রকারের বৃক্ষরোপণ, গাছ কাটা একেবারেই করবেন না। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদের গৃহে যদি মঙ্গল ঘট পাতা থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাল সাদু কাপড় দিয়ে সেই মঙ্গল ঘটটিকে ঢেকে রাখবেন এবং এই সময়ে অতি অবশ্যই তুলসী গাছের গোড়াও ভালো করে মাটি দিয়ে উঁচু করে রাখবেন এবং একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা আপনার ঠাকুর ঘরে যে সকল দেবদেবী আছে সেই দেবদেবীর কাছে ভোগ আপনারা নিবেদন করতে পারেন, কিন্তু আপনারা স্পর্শ করবেন না এবং একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে আপনারা কোনরূপ মন্ত্র জপ করে বা পাঠ করে ভোগ নিবেদন করবেন না। বন্ধুরা, এই অম্বুবাচী শেষ হয়ে গেলে দেবী মূর্তির আচ্ছাদন খুলে দেবী মূর্তিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নেবেন। তারপর আম ও দুধ অতি অবশ্যই আপনাদের ঘরে যে দেবদেবীর মূর্তি রয়েছে সেই মাতৃদেবীর মূর্তির কাছে আম এবং দুধ অতি অবশ্যই নিবেদন করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন,
তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।